আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় কোম্পানি ওরিয়েন্টেশনস টু দ্য মার্কেট প্লেস অথবা ভেরিয়াস কনসেপ্ট অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। বাংলা হচ্ছে বিপণন মতবাদ বা দর্শনগুলো আলোচনা করুন। বাজারজাতকরণ ধারণাগত উন্নয়ন আলোচনা করুন। বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন সমূহ আলোচনা করুন। এই সবগুলো কথার অর্থ হচ্ছে বাজারজাতকরণ দর্শনগুলো কি বা বিপণন মতবাদগুলো কি। প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে বিপণন মতবাদ বা বাজারজাতকরণ দর্শন কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী ও অব্যবসায়ী প্রতিষ্ঠান বাজারজাত কার্যক্রম পরিচালনা করছে বা কৌশল অবলম্বন করছে এবং তাদের উদ্দেশ্য অর্জন করছে। এক একজন ব্যবসায়ীর উদ্দেশ্য এক এক রকম। যেমন কারো উদ্দেশ্য থাকে মুনাফা সর্বোচ্চকরণ, কারো উদ্দেশ্য বিক্রয় সর্বোচ্চকরণ, কারো উদ্দেশ্য ক্রেতাদেরকে ধরে রাখা। বিভিন্ন উদ্দেশ্য হয়ে থাকে। এই উদ্দেশ্যের ভিন্নতার কারণে তাদের চিন্তা ভাবনা কার্যক্রম পরিকল্পনা বিভিন্ন হয়ে থাকে এবং তাদের ব্যবসায়ের দর্শনও ভিন্ন হয়ে যায়। আর এই যে বিভিন্ন চিন্তা ভাবনা বা বিভিন্ন উদ্দেশ্য, এই জন্য তাদের দর্শনও ভিন্ন ভিন্ন হয়ে যায়। আর এগুলোকেই বলা হচ্ছে বিপণন বা বাজারজাতকরণ দর্শন। সময়ের পরিবর্তনে দর্শনেও পরিবর্তন আসে। বাজারজাত ব্যবস্থাপনার সামনে 5টি বিকল্প মতবাদ বা দর্শন রয়েছে যেগুলো তারা অনুসরণ করতে পারে। এখানে দেখুন বন্ধুরা, এই যে 5 orientations philosophical concepts to the marketplace have guided and continue to guide organizational activities। তো এই 5টা কনসেপ্ট কি কি এটা আমাদের এখন জানা দরকার, এটা সম্পর্কে আমরা এখন জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখুন এখানে প্রথমেই আমাদের যে কনসেপ্টের কথা বলা হয়েছে সেটি হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট বা উৎপাদন মতবাদ। দ্বিতীয় নম্বর যে কনসেপ্টের কথা এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে দ্য প্রোডাক্ট কনসেপ্ট অথবা পণ্য মতবাদ। তৃতীয় যে কনসেপ্টের কথা বলা হয়েছে সেটি হচ্ছে দ্য সেলিং কনসেপ্ট বা বিক্রয় মতবাদ। চতুর্থ নম্বর কনসেপ্ট হচ্ছে দ্য মার্কেটিং কনসেপ্ট বা বিপণন মতবাদ। পঞ্চম নম্বর দ্য সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট বা সামাজিক বিপণন মতবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 5টা কনসেপ্ট এর বাইরেও নতুন এখন যারা মার্কেটিং এর বিশেষজ্ঞরা আছেন, বিশ্লেষকরা আছেন, তারা নতুন একটা মার্কেটিং কনসেপ্টকে নিয়ে আসছেন যেটাকে বলা হচ্ছে হোলিস্টিক মার্কেটিং কনসেপ্ট বা সামগ্রিক বিপণন মতবাদ। এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমেই আমাদের যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদন মতবাদ বা প্রোডাকশন কনসেপ্ট। বন্ধুরা দেখুন, উৎপাদন মতবাদ বা প্রোডাকশন কনসেপ্ট বিপণনের লক্ষ্য সংশ্লিষ্ট সবচেয়ে পুরনো মতবাদ। এই মতবাদ মতে ক্রেতা সেই পণ্যই আকৃষ্ট হবে যা সহজলভ্য ও সুলভ। এই মতবাদের মূল লক্ষ্যই থাকে অধিক উৎপাদন, কম উৎপাদন খরচ এবং বিস্তৃত বন্টন। এই মতবাদ কাজ করে দুরকম পরিস্থিতিতে। 1, যখন যোগানের চেয়ে চাহিদা বেড়ে যায়। 2, যখন পণ্যের দাম বেড়ে যায় এবং দাম কমাতে উৎপাদন বাড়াতে হয়। তবে এতদ সত্ত্বেও উৎপাদন মতবাদের একনিষ্ঠ প্রয়োগ অনেক সময় কোম্পানিকে ক্রেতার চাহিদা পূরণের মূল লক্ষ্য থেকে সরিয়ে রাখে। অর্থাৎ উৎপাদন মতবাদের পরে যে পণ্য মতবাদ, দা প্রোডাক্ট কনসেপ্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখুন প্রোডাক্ট কনসেপ্ট মতে ক্রেতারা শুধুমাত্র সেই পণ্যে আকৃষ্ট হবে যা গুণ, মান, বৈশিষ্ট্যে সমুজ্জ্বল এবং পণ্যটির উৎকৃষ্ট সাধন করা হয়। এই মতবাদে দীক্ষিত পণ্য মতবাদ অর্থাৎ প্রোডাক্ট কনসেপ্ট, এতে উৎপাদক যেন বিশ্বাস করেন যে একটা ভালো মানের ইঁদুর ধরা ফাঁদই ক্রেতাকে আকৃষ্ট করবে, কিন্তু একজন ক্রেতা যে ইঁদুর ধরা ফাঁদের বদলে ইঁদুর মারার পথ খুঁজতে পারেন তা ভাবা হয় না। তাই পণ্য মতবাদ বাজারজাতকরণ ক্ষীণ দৃষ্টির পরিচয় দেয়। তাছাড়া এই মতবাদে অনেক সময়ই সম্ভাব্য প্রতিযোগীকে বিবেচনা করা হয় না। এই জন্য বন্ধুরা, মার্কেটিং বিশ্লেষকরা, মার্কেটিং এর যারা বিশেষজ্ঞ আছেন তারা নতুন এক মতবাদের আবিষ্কার করেন, অথবা যারা কোম্পানিগুলো আছেন তারা নতুন মতবাদের আবিষ্কার করেন, সেটি হচ্ছে বিক্রয় মতবাদ অর্থাৎ সেলিং কনসেপ্ট। এই কনসেপ্ট মতে কোম্পানি বা উৎপাদনকারীরা মনে করেন ক্রেতা ততক্ষণ কোনো পণ্য ক্রয় করবে না যতক্ষণ কোম্পানির পক্ষ থেকে পণ্যের পক্ষে জোরালো প্রচার ও প্রসার কার্যক্রম হাতে না নেওয়া হয়। এমনটাই ধারণা বিক্রয় মতবাদের। সাধারণত সচরাচর প্রয়োজন হয় না বা কোনো কেনা হয় না এমন পণ্যের ক্ষেত্রে বিক্রয় মতবাদ কাজে লাগানো হয়, যেমন বীমা পলিসি, বিশ্বকোষ ইত্যাদি। আবার অনেক কোম্পানির চাহিদার চেয়েও যোগান বেশি দেবার দক্ষতা থাকলে তারাও বিক্রয় মতবাদ ব্যবহার করে। কিন্তু বিক্রয় মতবাদ অনেকাংশেই ব্যবসায়িক ধ্যান ধারণার মতবাদ। এতে অনেক সময়ই যা উৎপাদন করা হয় তা বিক্রয় করার চিন্তা করা হয়, কিন্তু বাজার যা চায় তা বিক্রয় করার চিন্তা করা হয় না। এই জন্য বন্ধুরা, কোম্পানি
বা প্রতিষ্ঠানগুলো নতুন এক মতবাদের আবিষ্কার করেন, সেটার নাম হচ্ছে বিপণন মতবাদ বা মার্কেটিং কনসেপ্ট। বিক্রয় মতবাদের ক্ষীণ দৃষ্টিকে সামলে নিয়ে জন্ম হয় বাজারজাতকরণ মতবাদের অর্থাৎ বিপণন মতবাদের বা মার্কেটিং কনসেপ্টের। 1950 খ্রিস্টাব্দের মাঝামাঝি উদ্ভাবিত হয় এ মতবাদের। এ মতবাদ মতে ক্রেতাদের চাহিদা ও সন্তুষ্টির নিমিত্তেই লক্ষ্য অর্জন করতে হয়, অর্থাৎ ভোক্তা বা ক্রেতার অভাব ও চাহিদা সন্তুষ্টির নিমিত্তেই লক্ষ্য অর্জন করতে হবে। এবং বিক্রয় মতবাদের পণ্যের জন্য ক্রেতা ধারণা থেকে বেরিয়ে এসে ক্রেতার জন্য পণ্য ধারণার মতো যুগান্তকারী অথচ সম্পূর্ণ বিপরীত ধারণার জন্ম দেয় এই মতবাদ। কিন্তু এই মতবাদও শুধুমাত্র ক্রেতা, ভোক্তা আর কোম্পানির বাইরে আর কিছু নিয়ে ভাবে না। তাই এই মতবাদও সর্বাধুনিক মতবাদ নয় বলে অনেকে মনে করেন। এজন্য কোম্পানি নতুন এক মতবাদের আবিষ্কার করে, আর সেটি হচ্ছে সামাজিক বিপণন মতবাদ বা সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট। 1970 খ্রিস্টাব্দের পর সমাজের উপযোগিতা স্বার্থ বিবেচনা করে যে বিপণন মতবাদের উন্মেষ ঘটে তা সামাজিক বিপণন মতবাদ বা সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট হিসেবে পরিচিত। এই মতবাদ অনুসারে ক্রেতা, ভোক্তা, কোম্পানির পাশাপাশি সমাজের ভালো এবং নৈতিকতার দৃষ্টিতে বিপণন পরিচালনা ধারণা উৎপত্তি লাভ করে। এতে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের কল্যাণ মুখ্য হয়ে ধরা পড়ে। বন্ধুরা, এই পাঁচটি মতবাদ হচ্ছে মার্কেটিং কনসেপ্ট বা মার্কেটিং ম্যানেজমেন্ট কনসেপ্ট বা বিপণন মতবাদ বা বাজারজাতকরণ দর্শন। এর বাইরে আরেকটি মতবাদ, বর্তমানে নতুন যে মতবাদের কথা বলা হচ্ছে, সেই মতবাদটি হচ্ছে হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট বা সামগ্রিক বিপণন মতবাদ। তো অপরাপর সকল মতবাদই কোনো না কোনো দৃষ্টিতে স্বয়ংসম্পূর্ণ নয় বলে এই ফাঁক পূরণ করতে একবিংশ শতাব্দীতে উদ্ভব হয় সামগ্রিক বিপণন মতবাদের হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট। এই মতবাদে মনে করা হয় বিপণনের ক্ষেত্রে সংগঠিত সকল ঘটনা বা কর্মকাণ্ডেরই একটি বৃহৎ, সমন্বিত ও সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকা উচিত। এই মতবাদ মূলত বিপণন ক্ষেত্রে উদ্ভূত সমস্যা ও জটিলতা নিরসনে সহায়তা করে। এই মতবাদে মূলত 4টি অংশকে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ এই যে সম্পর্ক বিপণন অর্থাৎ রিলেশনশিপ মার্কেটিং, সমন্বিত বিপণন অর্থাৎ ইন্টিগ্রেটেড মার্কেটিং, অভ্যন্তরীণ বিপণন ইন্টারনাল মার্কেটিং এবং সামাজিক দায়বদ্ধ বিপণন সোসাইটাল মার্কেটিং। এই চারটা বিষয়ের সমন্বয় হচ্ছে হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট। বন্ধুরা, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।